আপনি কিভাবে ঘরে বসে অনলাইনে জিডি করতে পারেন? জিডি করার জন্য হচ্ছে আপনাকে থানায় যেতে হবে না অথবা কোনো কম্পিউটারের দোকানেও যেতে হবে না। আপনি জাস্ট আপনার ঘরে বসে অনলাইনে জিডিটা করে ফেলতে পারবেন। অনলাইনে জিডি করার জন্য আপনাকে আমাদের প্রত্যেকটা স্টেপ খুব ভালোভাবে ফলো করতে হবে এবং হচ্ছে আমরা আপনাদেরকে পুরো প্রক্রিয়াটি দেখিয়ে দেব। আপনি হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি কিন্তু এই জিডির আবেদনটা করতে পারবেন। তো আমাদের আজকের এই পুরো ভিডিওতে আমরা দেখাবো স্টেপ বাই স্টেপ কিভাবে জিডির আবেদন করতে হবে, আবেদন প্রক্রিয়া কি এবং কোথায় কি তথ্য দিতে হবে সবকিছু আপনাদেরকে বিস্তারিত বুঝিয়ে দিব। তো আমরা চলে যাব জিডির মূল আবেদনে। তো তার আগে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর যারা অলরেডি করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাচ্ছে। ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস হচ্ছে ওয়েবসাইট ভিজিট করতে পারেন। সেখানে প্রচুর পরিমাণে কোর্স দেওয়া আছে। কোর্সগুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন, যেটা দেশে বা বিদেশে যে কোনো জায়গা থেকে ভেরিফাই করা যাবে। সেখানে সার্টিফিকেট রয়েছে কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়ারিং, হাউসকিপিং ইত্যাদি। তো আপনাদেরকে বলবো আপনারা কিন্তু ঘরে বসে অনলাইনের এই আবেদনটা করতে পারেন। অনলাইনের আবেদন করার জন্য হচ্ছে পুরো প্রক্রিয়া জুড়ে আমাদের সঙ্গে আপনাদেরকে থাকতে হবে। তো চলে যাচ্ছি আজকের মূল ভিডিওতে। আমরা চলে যাব কোথায়? আমরা মোবাইল থেকে প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে আসার পরে হচ্ছে এখান থেকে আমাদেরকে জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে লিখতে হবে অনলাইন জিডি। আমরা অনলাইন জিডিটা লিখে সার্চ করব, সাথে সাথে হচ্ছে আমাদের এখানে অনলাইন জিডির অ্যাপসটা দেখাবে। আমরা অনলাইন জিডির অ্যাপসটা ইনস্টল করে ফেলবো। এটা ইনস্টল হতে যতটুকু সময় লাগে ততটুকু সময় আপনাকে অপেক্ষা করতে হবে এবং হচ্ছে এটা মাত্র 55 MB। তো আপনার এটা নামতে হয়তো বা বেশি একটা সময় লাগবে না। যাদের ইন্টারনেট স্পিড ভালো তারা খুব সহজে এটাকে কানেক্ট করে নিতে পারবেন। অনলাইনে জিডি করার জন্য আমাদেরকে অ্যাপসটা ওপেন করে নিতে হবে। অ্যাপসের মধ্যে আমাদেরকে প্রথমে হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আমাদেরকে কিন্তু মোবাইল নাম্বার এবং হচ্ছে আমাদের এনআইডি কার্ডটা লাগবে এবং হচ্ছে আমাদেরকে এখানে আমরা অ্যাপসে আসার পরে হচ্ছে আপনাকে এখান থেকে পারমিশন চাইবে। আপনি জাস্ট এখান থেকে অ্যালাউ করে দিবেন। তো আমরা এখানে যেহেতু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, নতুন অ্যাকাউন্ট করে আমরা জিডি করব, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে আপনার অ্যাকাউন্ট নেই নিবন্ধন করুন অপশনে ক্লিক করতে হবে। তো আমরা এখান থেকে নিবন্ধন করুন অপশনে ক্লিক করলে আমাদেরকে নেক্সট স্টেপে নিয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি নির্দেশনা দেওয়া হয়েছে, প্রত্যেকটা নির্দেশনা আমাদেরকে ফলো করতে হবে। তো আমরা এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করব। এখানে আসার পরে হচ্ছে আপনার মোবাইল নাম্বারটি প্রদান করুন। আপনার যেই সচল মোবাইল নাম্বার, যেই নাম্বারে সব তথ্যগুলো আসবে সেই মোবাইল নাম্বারটা আপনাকে এখান থেকে লিখতে হবে। মোবাইল নাম্বারটা লিখে দেওয়ার পরে মোবাইলে কিন্তু একটি ওটিপি কোড যাবে, সেই কোডটা আমাদেরকে সাথে সাথে দিতে হবে। তো আমরা এখান থেকে সাবমিট করুন অপশনে ক্লিক করব। সাবমিট করুন অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের যে ফোন নাম্বারটা দেওয়া হয়েছে এই ফোনে একটি কোড যাবে, 6 ডিজিটের কোড। আমরা এখান থেকে 6 সংখ্যার কোডটি বসিয়ে দিয়ে জাস্ট এখান থেকে সাবমিট অপশনে আমরা ক্লিক করে দেব। সাবমিট অপশনে ক্লিক করলে আমাদেরকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে। এখানে আসার পরে হচ্ছে আমাদেরকে জাতীয় পরিচয়পত্রে সকল তথ্যগুলো দিতে হবে। তো আমরা এখান থেকে জাতীয় পরিচয়পত্রের নাম্বার, জন্ম তারিখ, নাম ইংরেজি, বাংলা এবং পিতামাতার নাম সবকিছু দিতে হবে। তবে সব তথ্য পূরণ করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে জাতীয় পরিচয়পত্র ফলো করতে হবে। জাতীয় পরিচয়পত্র ফলো করে আপনাকে সব তথ্যগুলো সঠিকভাবে বসাইতে হবে। তো আমরা এখান থেকে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা বসিয়ে দিচ্ছি। ইভেন হচ্ছে নিচের থেকে আমরা জন্ম তারিখটাও বসাই দিব। আপনারা এখান থেকে জন্ম তারিখটা বসা দিবেন। এরপরে হচ্ছে প্রথমে হচ্ছে দিন দিতে হবে, তারপরে মাস, এরপরে হচ্ছে আপনাকে দিতে হবে বছর। তো আমরা এখান থেকে জন্ম তারিখের দিন, মাস, সাল সবগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে নাম দিতে হবে ইংরেজিতে। তো আমরা পুরো নামটি লিখব। তো আপনার এনআইডি কার্ডে যদি নামটি সব বড় হাতের হয় সেভাবে দিবেন, আর যদি ছোট হাতের হয়, ছোট বড় হয় সেভাবেও দিবেন। আর যদি আপনার এখানে কোনো ফুল স্টপ ব্যবহার করা হয় সেটাও দিবেন। আর যদি কোনো কিছু এক্সট্রা কিছু ব্যবহার না করা হয় তাহলে জেনারেলি যেভাবে আছে সেভাবে দিবেন। চেষ্টা করবেন এনআইডি কার্ডের সব তথ্যগুলো খুব সুন্দরভাবে যাতে মিলে যায় সেভাবে দিবেন। এখানে হচ্ছে আপনার নামটা লিখতে হবে বাংলায়। তো আমরা এখান থেকে তো নাম দেওয়ার পরে হচ্ছে পিতার নামটা আমাদেরকে দিতে হবে। পিতার নামের পরে হচ্ছে আমাদের মাতার নামটাও এখানে লিখতে হবে। আমরা পিতার নামটি লিখব বাংলায়, যেহেতু বাংলায় লেখা আছে, এখানে রেস্ট্রিকশন দেওয়া আছে। তো আমরা যেভাবে আছে ঠিক একই নিয়মে তথ্যগুলো লিখতে হবে, যাতে করে হচ্ছে আমাদের এনআইডি কার্ডের তথ্যের সাথে এই সার্ভারের তথ্য মিল পাওয়া যায়। তো আমরা হচ্ছে মায়ের নামটা দিয়ে দিব মাতার নাম বাংলায়, ঠিক একইভাবে আমরা এখান থেকে মাতার নামটা দিয়ে দিব। মায়ের নামটা দেওয়ার পরে পরিচয়পত্র যাচাই অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। আমরা জাতীয় পরিচয়পত্র যাচাই করুন অপশনে ক্লিক করে দিব। পরিচয়পত্র যাচাই করুন অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদের পুরো তথ্যটা এনআইডি কার্ডের ওয়েবসাইটের সাথে ম্যাচ করবে। ম্যাচ করার পরে হচ্ছে আমাদেরকে তথ্যগুলো দেখাবে। যদি সব তথ্য সঠিক থাকে
তাহলে হচ্ছে আপনি এখানে ক্লিক করুন অপশনে ক্লিক করতে হবে। তথ্য সঠিক হলে এখানে ক্লিক করুন। নিচে যে অপশনটা এখানে আমরা ক্লিক করব, এখানে অ্যালাউ করে দিব। এখানে হচ্ছে যার আমরা আবেদনটা করছি তার এখানে ছবিটা আমাদের এই বৃত্তের মাঝখানে রাখতে হবে। তো ছবিটা যদি বৃত্তের মাঝখানে আমরা রাখি তাহলে হচ্ছে আপনাদের এই ছবিটার সাথে এনআইডি কার্ডের ছবিটা ম্যাচ করা হবে। ম্যাচ করার সাথে সাথে হচ্ছে এটাকে অ্যাপ্রুভাল দেওয়া হবে। তো এভাবে হচ্ছে ছবিটা ম্যাচিং করার সাথে সাথে এটা নিজে অটোমেটিকলি লোড নেবে। লোড নেওয়ার পরে হচ্ছে পরবর্তী ধাপে নিয়ে আসবে। আমরা 7টি ধাপের মধ্যে পঞ্চম ধাপে চলে আসলাম। এখানে আসার পরে হচ্ছে আপনাকে নির্বাচন করুন অপশনে ক্লিক করতে হবে, অর্থাৎ বিভাগ নির্বাচন করতে হবে। পর্যায়ক্রমে আমরা সকল তথ্যগুলো এখানে বসাইতে হবে। তো আমরা এখান থেকে হচ্ছে আমাদের ঠিকানাটা দিতে হবে। তো আমরা প্রথমে হচ্ছে বিভাগটা সিলেক্ট করব, তারপর হচ্ছে জেলা নির্বাচন করব, তারপরে হচ্ছে থানাটা নির্বাচন করব, এরপরে হচ্ছে ইউনিয়নটা আমরা এখান থেকে নির্বাচন করে দিব। এরপরে হচ্ছে আমাদেরকে দিতে হবে গ্রাম। গ্রামের নামটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন। আমরা এখান থেকে গ্রামের নামটা বসিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে আপনাদের গ্রামের নামটাও বসাবেন। প্রত্যেকটা তথ্য এনআইডি কার্ডের সাথে সংযুক্ত অথবা সঠিক যাতে হয় সেদিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এরপর হচ্ছে স্থানের বিবরণ। স্থানের বিবরণটা আপনারা দিতে পারেন বাড়ির নাম এবং হচ্ছে আপনাদের যে ঠিকানা, অর্থাৎ একদম ভিলেজ ঠিকানা, গ্রামের ঠিকানা যেটা সেটা দিবেন। এবং হচ্ছে যারা শহরে রয়েছেন অবশ্যই আপনাদের হাউস নং, তারপর হচ্ছে রোড নং, বাড়ি নাম্বার এগুলো দিতে পারেন। তো আমরা এখান থেকে পোস্ট কোডটা বসিয়ে দিতে পারি। পোস্ট কোডটা বসাইতে হবে এই বক্সের মধ্যে। আপনারা এখান থেকে পোস্ট কোডটা বসিয়ে দিবেন। পোস্ট কোড বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে নিচে চলে যেতে হবে। তো আমরা এখান থেকে পরবর্তী স্টেপে আসলাম। পরবর্তী স্টেপে আসার পরে হচ্ছে এখানে দিতে হবে স্বাক্ষর। স্বাক্ষর দেওয়ার জন্য এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আমাদেরকে এই ধরনের একটা পেজ দেখাবে। এই পেজের মধ্যে হচ্ছে যিনি হচ্ছে জিডিটা করবেন তার এখানে স্বাক্ষরটা দিতে হবে। ইভেন এই স্বাক্ষরটা এনআইডি কার্ডের স্বাক্ষরের সাথে যদি মিল থাকে তাহলে বেটার। এটা চেষ্টা করবেন এনআইডি কার্ডের স্বাক্ষরের সাথে মিল রেখে স্বাক্ষরটি করার জন্য। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্বাক্ষরটা করা হচ্ছে। স্বাক্ষরটা কিন্তু আপনি এখানে স্ক্রিনের উপরে হাত ঘুরিয়ে তারপর হচ্ছে আপনাকে লিখতে হবে। তো আমরা এখান থেকে দেওয়ার পরে হচ্ছে সংরক্ষণ করুন অপশনে ক্লিক করতে হবে। তো আমরা এখান থেকে জাস্ট সংরক্ষণ করুন অপশনে ক্লিক করে দিব। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই নামটা আমাদের এই সার্ভারে সেভ করা হবে। তো এখন হচ্ছে একটু লোড নিতে পারে। একটু লোড নেওয়ার পরে হচ্ছে এটা সেভ নিবে এবং হচ্ছে আপনার এনআইডি কার্ডের ছবি এবং হচ্ছে আপনি যে ছবিটা একটু আগে বৃত্তে দিলেন সেই ছবিটা আপনার এখানে ম্যাচিং করা হবে। যদি দুইটা ছবির সামঞ্জস্য থাকে তাহলে হচ্ছে আপনাকে নেক্সট স্টেপে যেতে দিবে। এরপর হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আসার পরে আপনার সপ্তম ধাপে আপনি চলে আসছেন। এখানে আসার পরে হচ্ছে আপনাকে দিতে হবে একটি জিমেল অ্যাড্রেস এবং হচ্ছে আপনি আপনার এই অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখতে পারেন পাসওয়ার্ড দ্বারা। সেই সূত্রে হচ্ছে আপনাকে দিতে হবে পাসওয়ার্ড এবং পাসওয়ার্ডটি চেষ্টা করবেন স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য। তো এখানে হচ্ছে জিমেল অ্যাড্রেসটা একেবারেই বাধ্যতামূলক। আপনারা জিমেল অ্যাড্রেসটা দিতে হবে, প্লাস হচ্ছে দুইটি পাসওয়ার্ড সেম দিতে হবে, স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবে। তো আমরা এখান থেকে জিমেল অ্যাড্রেসটি উঠিয়ে দিচ্ছি। জিমেল অ্যাড্রেসটি উঠিয়ে দেওয়ার পরে হচ্ছে আপনাকে নেক্সট স্টেপে যেতে হবে। তো আমরা এখান থেকে জিমেল অ্যাড্রেসটা উঠিয়ে দিব। তো আমরা জিমেল অ্যাড্রেসটা উঠিয়ে এখানে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করুন অপশনে আমরা ক্লিক করতে হবে। তো অ্যাকাউন্ট তৈরি করার পরে কিন্তু আমাদের জিডির কাজ শুরু হবে। মাত্র আমরা অনলাইন জিডিতে একটি রেজিস্ট্রেশন করলাম এবং রেজিস্ট্রেশনটি সাকসেসফুল হয়েছে। রেজিস্ট্রেশন সফল হয়েছে। আপনার মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করুন। তো এরপরে হচ্ছে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে হচ্ছে আপনি পরবর্তী স্টেপে যাবেন। পরবর্তী স্টেপে যাওয়ার জন্য হচ্ছে আপনাকে অবশ্যই আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। আপনি যদি আবেদনটি মোবাইল দিয়ে করেন তাও করতে পারেন, আর যদি আপনি কম্পিউটার থেকে করতে চান তাও করতে পারেন। নিয়ম কিন্তু একেবারেই সেম, শুধুমাত্র পোর্টালটা একটু বড় অথবা ছোট দেখা যাবে। তো আমরা এখান থেকে হচ্ছে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি অনলাইন জিডি। তো এখানে হচ্ছে অনলাইন জিডির জন্য নিবন্ধন। তো আমরা চাইলে এখান থেকে নিবন্ধন শুরু করতে পারি, অথবা হচ্ছে আমরা কি করব, আমরা এখান থেকে দেখেন নিবন্ধনে আসার সাথে সাথে হচ্ছে ব্যবহারকারী মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে আমরা জাস্ট এখান থেকে প্রবেশ করে আমরা অনলাইন জিডিটা শুরু করতে পারি। তো আমরা এখন আপনাদেরকে জাস্ট এই কাজটি আমরা আপনাদেরকে কম্পিউটার দিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা পুরো কাজটি কম্পিউটার দিয়ে দেখলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। সেজন্য হচ্ছে আমরা বড় স্ক্রিন দেখানোর স্বার্থে আমরা কম্পিউটার দিয়ে কাজটা দেখিয়ে দিচ্ছি। আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। তো আমরা চলে আসলাম কম্পিউটারে গুগল ক্রোমে। তো আপনারা চাইলে গুগল ক্রোম দিয়ে করতে পারেন, অথবা হচ্ছে আপনারা যে অনলাইন জিডির অ্যাপসের মধ্যে রয়েছেন সেই অ্যাপসের মধ্যে থেকেও আপনারা করতে পারবেন। জাস্ট কাজ একই। আমরা জাস্ট এখান থেকে কি করব, অনলাইন জিডি লিখে সার্চ করব। প্রথম ওয়েবসাইটে চলে যাব। প্রথম ওয়েবসাইটে আসার পরে হচ্ছে আমরা যে অ্যাকাউন্টটা তৈরি করেছিলাম ইউজার আইডি এবং পাসওয়ার্ড, এখানে হচ্ছে আপনাকে দিতে হবে আপনার মোবাইল নাম্বার এবং হচ্ছে আপনাকে দিতে হবে পাসওয়ার্ড। তো আমরা এখান থেকে জাস্ট মোবাইল নাম্বারটা উঠিয়ে এবং হচ্ছে নিচের বক্সে আমাদের পাসওয়ার্ডটা লিখে দিতে হবে।
তো আমরা এখান থেকে ইউজার আইডি এবং অর্থাৎ মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে আমরা আমাদের জিডির যে অনলাইন আবেদন পোর্টাল সেখানে আমরা প্রবেশ করব। তো আমরা এখান থেকে মোবাইল নাম্বারটা বসাই দিব। তো আমরা মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করব। আমরা দেখে নিব আমাদের পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা। এরপরে হচ্ছে আমরা লগ ইন অপশনে ক্লিক করে দিব। লগ ইন অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে এখানে নিয়ে আসবে। আপনি চাইলে পাসওয়ার্ডটা সেভ করতে পারেন, আর যদি না চান তাহলে নেভারে ক্লিক করবেন। তো আমরা চাইলে পাসওয়ার্ডটি সেভ করতে পারি, আর না চাইলে না। আমরা যদি সেভ করতে চাই সেভে ক্লিক দিয়ে দিব। দেওয়ার পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের উপরে কর্নারে ফোন নাম্বার এবং আমাদের প্রোফাইলটা দেখা যাচ্ছে। তো আমাদের এখানে যেই ধরনের সমস্যা আমরা সেই ধরনের ব্যাপারে উল্লেখ করতে হবে। তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হারানো, তারপর হচ্ছে পাওয়া, তারপরে হচ্ছে অন্যান্য আবেদন আমরা উপরে দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে অন্যান্য আবেদন। তো আমরা এখান থেকে আজকে আপনাদেরকে যে জিডিটা করা দেখাবো সেটা হচ্ছে ব্যাংকের একটি ডকুমেন্ট হারিয়ে গেছে, আমরা সেই জিডিটা করব। তো আপনারা যারা অন্যান্য জিডির তথ্য দেখতে চান কিভাবে করতে হবে, আপনারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, অথবা আপনারা কমেন্ট সেকশনে জানালে আমরা আপনাদেরকে ওই ভিডিওটা তৈরি করে দেখাবো কিভাবে জেনারেল যে কোনো অপরাধের জন্য বা যে কোনো কাজের জন্য আপনারা জিডি করতে পারেন। তো অনলাইনে জিডি করার এই প্রক্রিয়াটা কিন্তু আপনারা খুব সহজেই দেখতে পাচ্ছেন। এভাবে হচ্ছে আপনারা ঘরে বসে আপনাদের অনলাইন জিডিগুলো করতে পারেন। তো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে হারানো, আমরা আজকে ওই যে আমাদের ব্যাংকিং কাগজ হারানো গেছে, তো আমরা এখান থেকে হারানো অপশনে ক্লিক করব। তো আপনি আপনার মতো করে অপশন চুজ করবেন। আমরা হারানো অপশনে ক্লিক করলাম, যেহেতু আমাদের ডকুমেন্ট, তো আমরা এখান থেকে ডকুমেন্ট অপশনে ক্লিক করতে হবে। আমরা এখান থেকে ডকুমেন্টে আসার পরে আমাদের যে ধরনের ব্যাংকিং ডকুমেন্টটা হারিয়েছে সেটা কিন্তু এখান থেকে খুঁজে বের করতে হবে। এখানে বিশাল একটা লিস্ট আছে, যেমন চেক বই হারানো, তারপর হচ্ছে লার্নার কার্ড হারানো, পানির মিটার হারানো, তারপর হচ্ছে ডিভোর্স সার্টিফিকেট হারানো, অনেক পরিমাণে পেপারসের তথ্য এখানে দেওয়া আছে। তো আমাদের যেহেতু সঞ্চয়পত্র, এটা একটা ব্যাংকে সঞ্চয়পত্র আমরা হারিয়েছি, সেটা আমরা এখান থেকে খুঁজে বের করে তারপরে হচ্ছে আমাদেরকে এখান থেকে কাজটা কমপ্লিট করতে হবে। তো আমরা এখান থেকে হচ্ছে চলে যাব সঞ্চয়পত্র জমা, এখানে আমরা চলে যাব। তো আমরা এখান থেকে জাস্ট সঞ্চয়পত্র এই জায়গাটাতে আমরা ক্লিক করব। এখানে আসার পরে হচ্ছে আমাদেরকে প্রথমে দেখাচ্ছে হচ্ছে ইস্যুকারী কর্তৃপক্ষ সঞ্চয়পত্র নং। আপনি যে সঞ্চয়পত্রটা দিয়েছেন, অর্থাৎ যেহেতু এটা একটা সঞ্চয়পত্রের তথ্য, তো আমরা এখান থেকে সঞ্চয়পত্রের তথ্যগুলো আমরা আমাদের ব্যাংকের যে কোনো একটা আমরা আমাদের ব্যাংকের কাছ থেকে তথ্যগুলো নিয়ে আসতে পারি, অথবা আপনাদের কাছে যদি পুরাতন কোনো ডকুমেন্টস থাকে অথবা ফটোকপি থাকে সেখান থেকে হচ্ছে আপনারা তথ্যটা এখান থেকে দিবেন। অবশ্যই সেখানে সঞ্চয়পত্র নংটা দিতে হবে। সঞ্চয়পত্র নংটা আপনারা দিতে পারেন। ইস্যু কর্তৃপক্ষ, এখানে ইস্যুকারী কর্তৃপক্ষ কারা সেটাও আপনাকে দিতে হবে। তো আমরা এখান থেকে হচ্ছে জাস্ট এখান থেকে সঞ্চয়পত্র নংটা এখান থেকে দিয়ে দিব। তো আমরা হচ্ছে ইস্যুকৃত কর্তৃপক্ষের তথ্যটা এখান থেকে দিব, তারপর হচ্ছে তারিখটা দিব, এরপর হচ্ছে আমাদেরকে রেজিস্ট্রেশন নং দিতে হবে, অর্থাৎ আপনাদের সঞ্চয়পত্রে যে ডকুমেন্টের রেজিস্ট্রেশন নং সেটা আপনারা এখান থেকে দিতে হবে। তো আমরা এখান থেকে এটা দিয়ে দিব। তারপরে হচ্ছে আমাদেরকে মেয়াদ উত্তীর্ণের তারিখ, কবে মেয়াদ উত্তীর্ণ হবে সেটাও এখান থেকে দিতে হবে। তো আমরা এখান থেকে মেয়াদ উত্তীর্ণের তারিখটাও এখান থেকে দিতে হবে। এবং হচ্ছে আপনি যে সঞ্চয়টা করেছেন সেটা ইস্যু করেছেন কোন সময় সেটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। তো আমরা এখান থেকে আপনাকে এই ইস্যুর তারিখ এবং হচ্ছে আপনার মেয়াদ উত্তীর্ণ তারিখ সেটাও আপনাকে দিতে হবে। তো আমরা এখান থেকে ইস্যুর তারিখটা দিচ্ছি এবং হচ্ছে মেয়াদ উত্তীর্ণের তারিখটাও আমরা বসিয়ে দিব। তো এরপরে হচ্ছে আমরা মেয়াদ উত্তীর্ণের তারিখটাও এখান থেকে দিয়ে দিতে হবে। তো আমরা হচ্ছে এখান থেকে মেয়াদ উত্তীর্ণের তারিখটা বসিয়ে দিব। আমরা জাস্ট এখান থেকে যেহেতু 25 সনের এই মাসে মেয়াদটা উত্তীর্ণ হবে, আমরা এই তারিখটা দিয়ে দিলাম। সঞ্চয়ের পরিমাণ দিতে হবে। তো আমাদের সঞ্চয়ের পরিমাণ কত সেটাও আমরা দিতে হবে। টোটাল সঞ্চয়ের পরিমাণটাও দিতে পারেন, অথবা মান্থলি হিসাব করে আপনি সেটাও দিতে পারেন। তো এরপরে হচ্ছে আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে হিসাব নং, অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। তো আমরা এখান থেকে অ্যাকাউন্ট নাম্বারটা বসাই দিব। আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা এখান থেকে বসিয়ে দিবেন। অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে আমরা ব্যাংকের নাম দিব, তারপর হচ্ছে শাখার নামটা বসিয়ে দিব। তো আমরা এখান থেকে ব্যাংকের নামটা বসাবো। ব্যাংকের নামটা বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আপনার এখান থেকে শাখার নামটাও দিয়ে দিতে হবে। তো আমরা এখান থেকে হচ্ছে জরুরি যোগাযোগের জন্য একজনের ঠিকানা দিতে হবে। সেটা চাইলে পিতাও দেওয়া যায়, অথবা নিকটাত্মীয় যারা আছে তাদের মধ্যে যে কোনো একজনের নাম্বার দিতে পারেন এবং ঠিকানা দিতে পারেন। তো আমরা হচ্ছে ওনার পিতার নামটা দিয়ে দিব। তো আমরা এখান থেকে সম্পর্ক কি সেটাও দিতে হবে। তারপর হচ্ছে জাস্ট ওনার মোবাইল নাম্বার, অর্থাৎ যার আমরা এখান থেকে জরুরি তথ্যের জন্য দিব নাম, তার এখান থেকে মোবাইল নাম্বারটি দিতে হবে। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে হচ্ছে আমরা জাস্ট এখান থেকে কি করব, এখান থেকে বিভাগটা সিলেক্ট করব। আমরা এখান থেকে বিভাগ নির্বাচন করব, তারপর হচ্ছে জেলাটা নির্বাচন করতে হবে।
আমরা হচ্ছে এখান থেকে জেলাটা নির্বাচন করব, তারপর হচ্ছে এখান থেকে থানাটা নির্বাচন করতে হবে। এরপরে হচ্ছে আমাদেরকে দিতে হবে ইউনিয়ন। তো আমরা এখান থেকে ইউনিয়নটা দিয়ে দিব। ইউনিয়নটা দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে গ্রামের তথ্যটা দিতে হবে। তো আমরা ইউনিয়নের নামটা দিয়ে দিলাম, তারপর হচ্ছে গ্রামের নামটা এখান থেকে বসাইতে হবে। তো আমরা জাস্ট এখান থেকে গ্রামের নামটা বসিয়ে দিব। আপনারা আপনাদের মতো করে তথ্যগুলো সঠিকভাবে বসিয়ে দিবেন। তো আমরা এরপরে হচ্ছে পরবর্তী অপশনে চলে যাব। পরবর্তী অপশনে আসার পরে হচ্ছে এখান থেকে ওনার পিকচারটা দিতে হবে। তো আমরা এখান থেকে জাস্ট পিকচারটা দিয়ে দিব, চুজ ফাইল অপশনে ক্লিক করব। চুজ ফাইল অপশনে ক্লিক করে ওনার পিকচারটা আমরা বসিয়ে দিব। আমরা এখান থেকে চুজ ফাইল অপশনে জাস্ট ক্লিক করে দিব। দেওয়ার পরে হচ্ছে এখান থেকে ছবিটা আমরা আপলোড করে দিব। তো এখান থেকে হচ্ছে আমরা পরবর্তী ধাপে চলে যেতে হবে। তো আমরা এখান থেকে ছবিটা আপলোড করে দেওয়ার সময় একটু সময় নিতে হবে। তো আমরা এখান থেকে পরবর্তী ধাপে চলে যাব। পরবর্তী ধাপে যাওয়ার পরে হচ্ছে এখান থেকে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গ্রাম অথবা এলাকার নামটা এখান থেকে লিখতে হবে। তো আমরা এখান থেকে গ্রামের নামটা লিখে দিব। গ্রামের নাম লিখে দেওয়ার পরে হচ্ছে আপনাকে এখান থেকে তারিখ দিতে হবে। গ্রাম এবং হচ্ছে এলাকার তারিখ আমরা এখান থেকে দিয়ে দেব। আমাদের যেহেতু এখানে গ্রামের তথ্য দিতে হবে, এখান থেকে হচ্ছে আমরা ইউনিয়নের নামটা ধরতে হবে। এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হারানোর স্থান, কোন স্থান থেকে হারিয়েছে সেটা তথ্য দিতে হবে। তো আমরা এখান থেকে আমাদের সেই তথ্যগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে হারানোর জায়গাটা নিশ্চিত করতে হবে যে কোন জায়গা থেকে হারিয়েছে। দেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে এখানে আসার পরে জাস্ট চেক মার্ক করে আমাদের এখান থেকে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করব। ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে পুনরায় একটি ওটিপি কোড যাবে। সেই ওটিপি কোডটা আপনাকে এখান থেকে বসিয়ে দিতে হবে। ওটিপি কোডটা বসিয়ে দেওয়ার পরে আপনাকে এখান থেকে সাবমিট করলে আপনার এই আবেদন ফর্মটি ড্রাফট আকারে একটি আবেদনপত্র তৈরি হবে, সেটি আপনাকে প্রিন্ট দিতে হবে। তো এখান থেকে আপনি ওটিপি কোডটি দিয়ে জাস্ট এখান থেকে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। ভেরিফাই ওটিপিতে ক্লিক করার সাথে সাথে হচ্ছে তথ্য প্রণয়ন সম্পন্ন হয়েছে, ট্র্যাকিং নাম্বার দিবে। অনলাইন জিডি ট্র্যাকিং নাম্বার সংরক্ষণ করুন। তথ্য দিয়ে সহায়তার জন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ। অ্যাপ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে এবং হচ্ছে আবেদন প্রিন্ট করুন। আবেদন প্রিন্ট অপশনে আমরা এখানে ক্লিক দেব। সাথে সাথে হচ্ছে আমাদেরকে একটি ড্রাফট আবেদন কপি দেখাবে। এটি হচ্ছে অনলাইন জিডির যে আবেদনপত্র, এটি হচ্ছে সেই আবেদনপত্র। তো এখানে হচ্ছে আপনাকে তেমন কোনো কিছু করতে হবে না, ঘটনার উল্লেখ এবং সকল কিছু এখানে দেওয়া আছে। তো আমাদের হচ্ছে এভাবে কারো যদি পেপার হারিয়ে যায় আপনারা হচ্ছে এভাবে জিডির আবেদন করতে পারেন। এবং জেনারেল যে জিডি, সেই জিডি যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আমরা আপনাদের জন্য জেনারেল জিডির একটি তথ্য এখানে আপনাদেরকে আমরা ভিডিও আকারে তৈরি করে দেখাবো, যাতে করে হচ্ছে আপনারা ঘরে বসে এই জিডিটা করতে পারেন। তো এই হচ্ছে তথ্য। তো আপনাদেরকে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আর আপনাদেরকে বলবো, আপনারা যারা দেশে বা বিদেশে চাকরির জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটে প্রচুর পরিমাণে কোর্স দেওয়া আছে। কোর্সগুলো করে আপনারা সেখান থেকে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে পারেন। কোর্স করার জন্য আপনারা কিন্তু আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারেও যোগাযোগ করতে পারেন। তো আজকের মতো বিদায় নিব। তার আগে বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে এখনো নতুন আছেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। আসসালামু আলাইকুম।